সোনিয়া, তুই কেন এরকম করলি রে? সোনিয়া, সোনিয়া, ডক্টর, অ্যাম্বুলেন্স, হসপিটাল! এই, ভগবান, এই, এই! আমি তোকে মেরে হে আবার ফেললাম আরেকজন। রে। ভগবান আমাকে শাস্তি এই, দাও। এই, তুই এই, কেন চুপ করো, এরকম চুপ করলি? করো, চুপ! কেন? এই! বসো ওখানে, বসো, বসো চুপ করে। আমি তোকে মুখ বন্ধ। দেখি তোমার হাত, দেখি তোমার হাত, দেখি। দাও। প্রেস, প্রেস। ইয়েস। ওকে মারছো কেন? এই! কিছু জানে না, বোঝে না, কথা শুধু। এই, ঠিক আছিস তো? সরো, তুই ঠিক আছিস তো? সরো। ওঠো, ওঠো, ওঠো দেখি, ওঠো। হ্যাঁ? এবার তুমি আমাকে ভালোবাসবে তো? বয়স কত তোমার? হ্যাঁ, বয়স কত? 15। 15। আর আমার বয়স জানো? এখনো দুধের দাঁত পড়েনি আর প্রেম করতে শিখেছে। ভালোবাসা মানে জানো, বোঝো? এ তোমার মাথায় যেসব ঘুরে বেড়াচ্ছে না, সেটা ভালোবাসা নয়, ভালো লাগা। অনুরাধা, বলো একে সুন্দর দেখতে কিনা বলো। একে সুন্দর দেখতে কিনা বলো। তোমার থেকেও সুন্দর কিনা বলো। শুনলে? বিশ্বাস যদি না হয়, গিয়ে বাড়িতে আয়নায় নিজের মুখটাকে দেখো। এত সুন্দর মুখ, এত সুন্দর চুল, এত সুন্দর চেহারা। আরে আমাকে তো ছাড়ো, শাহরুখ খান, সালমান খান তোমার পেছনে ঘুরে বেড়াবে। আর কয়েক বছর পরে কলেজ যাবে, রোজ দেখবে 10টা 12টা করে লাভ লেটার পাচ্ছ। পাড়ার সমস্ত ছেলেরা তোমার পেছনে ঘুরে বেড়াবে। তোমার বাবাকে না দরওয়ান অব্দি রাখতে হবে। আর এসব না দেখে যদি মরে যেতে চাও, তাহলে চলো, চলো, আমি তোমায় ধাক্কা দিয়ে দিচ্ছি, চলো। আবার কি হলো? সত্যি বলো না, আমি তোমার মতন কাউকে পাবো তো? আমার থেকে 1000 গুণ ভালো পাবে। আমার কথা উত্তর দাও না। সে আমাকে তোমার মতন হাসাতে পারবে? হ্যাঁ, পারবে। তোমার মতন ভালো মানুষ হবে? এত ভালো হবে যে তুমি আমাকে ভুলে যাবে। তাহলে ঠিক আছে, চলো। থ্যাংক ইউ। ইটস ওকে। ও কি সত্যি আমার থেকেও সুন্দর? প্লিজ, আই ফিল বেটার। পথে কোনো অসুবিধা হয়নি তো? আসুন 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 চলো। বাদ দিকে দাও, হ্যাঁ, উপরে উপরে উপরে। এই, ফিরলো সবাই। হ্যাঁ, এই নাও নাও, দেখো। দেখুন দেখি এতটা পথ একসাথে এসে শেষে আমরা একই বিয়ে বাড়িতে। কোন পক্ষ? কন্যা পক্ষ এসএসআই তে আমরা সবাই একই সঙ্গে কাজ করি। ও, আমার বন্ধু তো ওই সফটওয়্যার কোম্পানিতে কাজ করে। ও। এই রাহুল, কি খবর? হ্যাঁ, আরে কার্তিক, এসে গেছিস? আপনারা আপনারা নিশ্চয়ই অনুরাধার কালিগ না? নমস্কার। হাই। ও হচ্ছে আমার বন্ধু অভি। হ্যালো। ওর সঙ্গেই অনুরাধার বিয়ে ঠিক হয়েছে। অনুরাধার বিয়ে ওর সঙ্গেই ঠিক হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। কি মানিয়েছে না দুজনকে? আরে মানাবে না কেন? আমার বন্ধু এত হ্যান্ডসাম। আপনারা হ্যালো করুন। কি দাঁড়িয়ে আছেন কেন? হ্যালো হ্যালো হ্যালো। তুই হা করে কি দেখছিস? আরে অনুরাধা আমাদের অভির হবু বউ, ওর হবু বউ। আপনারা নিশ্চয়ই টায়ার্ড হয়ে গেছেন, বিশ্রাম করুন। আপনাদের থাকার ব্যবস্থা পাশের বাড়িতে করা হয়েছে। রামু, হ্যাঁ, ওনাদের ওই বাড়িতে নিয়ে যাও। হ্যাঁ, আসুন 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 আসুন। চল। এই, তুই কোথায় যাচ্ছিস? ওর সঙ্গে অনেকদিন পরে দেখা হলো, তাই ভাবলাম একটু আড্ডা টাড্ডা মারি। তুই তো এমনিও ব্যস্ত থাকবি। কিরে বল। আচ্ছা ঠিক আছে, যা। সন্ধ্যাবেলা আমিও আসছি, অনেকদিন একসঙ্গে বসে তাস খেলিনি। ঠিক আছে, চল চল। শোনো, তোমার জামা কাপড়গুলো এখানে রাখা আছে।
সে আমি রামুকে দিয়ে আনিয়ে নেব। চল রাহুল, প্লিজ প্লিজ। কেন এসেছো তুমি? জানি না কেন কিসের টানে আমি ছুটে এলাম। এই পরিবার আমার কাছে সব। ছোট থেকে আমি এদের আশ্রয়ে বড় হয়েছি, ভালোবাসা পেয়েছি। আমার উপর ওদের অধিকার আছে, কিন্তু আমি সব ভুলে গিয়ে তোমার কাছে ছুটে এসেছি। জানি না কেন। শুধু মনে হচ্ছিল তোমায় না দেখলে আমি বাঁচবো না। একে কি ভালোবাসা বলে? তাহলে তখন কেন হয়নি, যখন তুমি আমায় ভালোবাসার কথা বলেছিলে? আমি কিচ্ছু বুঝতে পারছি না রাহুল। কাল আমার বিয়ে, আর আজ আমি এত রাতে এখানে। তুমি প্লিজ আমায় কিছু বলো। চুপ করে থেকো না রাহুল, প্লিজ বলো কি দোষ করেছি আমি? তুমি কোনো দোষ করনি, দোষ আমারই। আমি ভুল সময় তোমার জীবনে এসেছিলাম। কিন্তু এবার আমি কি করব? তুমি পারবে না? পারবে না আমার হাত ধরে দাদুর কাছে গিয়ে বলতে তুমি আমায় ভালোবাসো, আমায় বিয়ে করতে চাও? তুমি একজনের বাগদত্তা, কাল তোমার বিয়ে। এখানে যদি আমার সাথে তোমায় কেউ দেখে নেয় তাহলে ভুল বুঝবে। চলো তোমায় বাড়ি ছেড়ে দিই। তুমি কি এখনো তোমার বাবার মৃত্যুর জন্য আমাকে দায়ী করো? আরে না না, তেমন কিছু নয়। তাহলে কি করতে হবে বলো? তোমার পা ধরে ভালোবাসার ভিক্ষা চাই? এই, তুমি জানো প্রত্যেকদিন আমি তোমার পেছনে ছুটে গেছিলাম শুধু একটাই আশায়, যে একবার তুমি আমার দিকে ফিরে তাকাও। তাহলে কেন আজ আমায় ফিরিয়ে দিচ্ছ? বলতে পারছো না দাদুকে? কি বলবো? হ্যাঁ কি বলবো? তুমি কি চাও আমি নিজের হাতে একটা পরিবারকে শেষ করে দিই? যেই মুহূর্তে দাদু আমাকে এই পরিবারের একজন বলে গ্রহণ করেছিলেন, সেই মুহূর্তে আমিও ঠিক করেছিলাম যে এই পরিবারটা আমারও। এই সব হারানো আমি এখানে এসে সবকিছু ফিরে পেলাম। দাদু, ঠাম্মা, মাসি, মেশো, একটা গোটা পরিবার। বাচ্চারা যখন কাকু কাকু বলে আমার কাছে ছুটে আসে, তখন আমার মনে হয় আমি সবকিছু পেয়ে গেছি। আর সেই আমি ওদেরকে কি বলবো যে আমি তোমাকে ভালোবাসি আর তোমাকে বিয়ে করতে চাই? পারবে ওরা এই আঘাতটা সামলাতে? ঘেন্না করবে আমার, ঘেন্না। ওদের এই সুখের সংসারটা ভেঙে চুরমার হয়ে যাবে, আর তার জন্য দায়ী থাকবো শুধু আমি। আর আমার প্রাণের চেয়ে প্রিয় বন্ধু অভি, ও আমাকে এখানে এনেছিল যাতে আমি আনন্দে থাকতে পারি, আর ওর জীবনের সব আনন্দ আমি নষ্ট করে দেবো? না অনু, না। তোমাকে হারানোর যন্ত্রণা হয়তো আমি সহ্য করতে পারবো, কিন্তু আমার পরিবার আর আমার বন্ধু আমি হারাতে পারবো না। এটাই কি তোমার শেষ সিদ্ধান্ত? হ্যাঁ। তাহলে তো আমার আর কিছু বলারই নেই। আমার দুর্ভাগ্য যে তোমার মতো একজন মানুষকে হারালাম। কবে বিয়ে করছো? করবো না, কারণ তোমার মতন আর কাউকে ভালোবাসতে পারবো না।